আজকে বলবো যে আপনারা বা তোমরা কি করে নিজের ভিশন মানে আইসাইট কিভাবে ইমপ্রুভ করবে। ছবি আঁকার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ছবি আঁকি আমাদের বিভিন্ন জিনিস ইমাজিন করে আঁকতে হয়, কিংবা স্টিল লাইফ আঁকার সময় অনেক কিছু অবজার্ভ করে তার মাপঝোঁক নিয়ে তারপরে ছবি আঁকতে হয়। সেই মাপঝোঁক নেওয়ার সময় অনেক সময় আমাদের ছবি মেলে না বা রেফারেন্সের সাথে ম্যাচ করে না, বা স্টিল লাইফ আঁকার সময় স্টিল লাইফের মতো দেখতে হয় না। এটার কারণ কি? এটার কারণ হলো যে আমরা জিনিসটাকে ভালো করে অবজার্ভ করিনি। অবজার্ভ করা ছবি আঁকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমার ছবি আঁকার আগে সবসময় আগে দেখতে হবে যে জিনিসটা কোথায়, জিনিসটার পজিশন কি, জিনিসটা লম্বায় কত বা চওড়ায় কত, এগুলো মাপ নিয়ে তারপরে তোমার ছবি আঁকতে হবে। ছবি আঁকা আগে 5-10 মিনিট যে বস্তুটা বা অবজেক্টটা বা পোর্ট্রেট আঁকার সময় রেফারেন্সটা, সেটাকে সবসময় অবজার্ভ করে নিতে হবে আগে। কেন কি, আমাদের আমরা যদি না দেখি ছবিটাকে, আমাদের মাইন্ড সেটাকে হাতে আনতে পারবে না। মাইন্ডের সাথে হাতের একটা মিল আছে। সেটা তুমি যদি ভালোভাবে ছবিটাকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ছবিটা ভালো হচ্ছে। মানে তুমি যদি হট করে না এঁকে অনেকক্ষণ জিনিসটাকে দেখে বুঝে তারপরে আঁকো তাহলে সুবিধা হবে। আজকে বলবো যে কিভাবে ইমপ্রুভ করবা বা কিভাবে জিনিসটাকে তৈরি করবা যাতে তোমার ভিশনটা ভালো আসে, আইসাইট। প্রথম কথা হলো যে সবসময় স্ট্রেট লাইনে জিনিসপত্রকে দেখতে হবে। কখনো কার্ভ লাইন বা অ্যাঙ্গেলে জিনিসপত্রকে দেখা যাবে না। ধরো কোনো একটা স্কোয়ার বা কোনো একটা গোল জিনিস, সেটাকে আমরা কখনো গোলভাবে দেখবো না। এই কথাটা আমি আগেও বলেছি, আজকেও বলছি যে কোনো কার্ভ জিনিস বা বিভিন্ন লাইনের সমন্বয়ে তৈরি জিনিসগুলো আমরা সবসময় ভেঙে নেব। মানে আমার পিছনে যে এই জানালাটা আছে, ওটা যেরকম বক্সের মতো আছে, সেরকমই আমরা বিভিন্ন লাইনে ভেঙে নেবো জিনিসপত্রকে। আমার মুখটা যেরকম আছে, এরম 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 এরম, আমার মুখ কিন্তু পুরো গোল না। আমার মুখ বিভিন্ন লাইন দিয়ে তৈরি, এখানে 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 এরম, নাকটা এরম, চোখটা এরম। এগুলো কিন্তু কখনো কোনো অ্যাঙ্গেল না। এই জিনিসটা বারবার বলছি যে সবসময় লাইনে ভেঙে নিতে হবে জিনিসপত্রকে, কখনো অ্যাঙ্গেল আনা যাবে না, তাহলে ছবি আঁকার ক্ষেত্রে সুবিধা হবে। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে কোনো কিছু শুরু করার আগে আগেই বললাম যে জিনিসপত্রকে দেখে নিতে হবে। তার অ্যাঙ্গেল কত আছে, তার একটার সাপেক্ষে আর একটা লাইন কত বড়, যেমন এই দিকের সাপেক্ষে এই দিক কতটা বড়, তারপরে এই পুরো এই লেন্থটার সাপেক্ষে এই লেন্থটা কতটা বড়, সেইটা মেপে তারপরে ছবি আঁকতে হবে। তাহলে কী হবে, আমাদের একটা সূক্ষ্ম মেজারমেন্ট চলে আসবে ছবি আঁকার মধ্যে। তাহলে আমরা জিনিসপত্রকে চোখ মুখে ঠিকঠাক মতো বসাতে পারবো, যাতে পোর্ট্রেট আঁকতে বা স্টিল লাইফ আঁকতে সুবিধা হয়। তারপরে যেন আমার দুটো চোখের মধ্যে গ্যাপ কত, যেমন এই চোখটা আর এই চোখের মধ্যে যে গ্যাপ হবে সেটা এই চোখের সমান হবে। তারপরে এই চোখের যে মাপটা সেটা নাকের সমান হবে, আর নাকের যে মাপটা সেটা কপালের সমান হবে। এইভাবে যদি আমরা মেজারমেন্ট করে নিতে পারি আমাদের আঁকায় সুবিধা হবে, আঁকায় অনেক হেল্প হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার সাথে যুক্ত হও যাতে পরবর্তী বিভিন্ন জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করতে পারি।